হাতেম তাইয়ের ছেলে, কার ছেলে জোরে কন? হাতিম তাইয়ের ছেলে, নাম শুনেছেন হাতেম তাই? হাতেম তাইয়ের ছেলে আদি ইবনে হাতেম তাই, আদি নাম। ওনার একটা ছেলে একটা মেয়ে ছিল। আদি ইবনে হাতিম তাই যখন বিশ্বনবীর কাছে আসলো, আদি ইবনে হাতিম তাইকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে হত্যা করার নির্দেশ জারি করেছিলেন। খুব সংগোপনে আদি ইবনে হাতিম তাই বিশ্বনবীর সাথে দেখা হয়ে গেল, কিছু সাহাবার মাধ্যমে দেখার আয়োজন হয়ে গেল। আদি ইবনে হাতিম তাই মাথা ঢেকে বিশ্বনবীকে আস্তে আস্তে বলতেছে, নবীজি আপনি তো আমাদের ব্যাপারে বলেন আমরা নাকি শিরক করি, আমরা নাকি মানুষকে রব বলে মানি, আমরা নাকি আল্লাহকে বাদ দিয়ে মানুষকেও রব বলে মানি। আপনি আমাকে বা আমাদেরকে এই দোষে দোষী বানাচ্ছেন, এটা কি সত্য? নবী বললেন হ্যাঁ সত্য। বলে না না না, আমরা কোনো দিনই আল্লাহ ছাড়া মানুষকে রব আমরা মানি না। নবী বললেন আমি যা বলেছি তা সঠিক বলেছি, তার প্রমাণ আমি তোমাকে দেব। আদি বলেন গোস্তাখি মাফ করবেন, আমি জানতে চাই কেমনে আমরা মানুষ হয়ে মানুষকে রব মানি। নবী আমার বললেন তোমরা সত্যি করে বলো তো, তোমার এলাকার ধর্মীয় নেতা যারা, তারা যা বলে তোমরা তাই করো, সেই কথাটা কিতাবে থাকুক আর না থাকুক, তোমাদের দেশের বড় বড় নেতা যারা, তারা যেভাবে দেশ চালায়, যেভাবে বিধান চালায়, যেভাবে আইন চালায়, তোমরা সেটাই তো মেনে চলো। ধর্মীয় অঙ্গনে কিছু কিছু তোমাদের পুরোহিত আছে, কিছু কিছু তোমাদের বহির এবং পাদ্রীরা আছে, রাহাবান এবং রুহবানরা আছে, এদের দেওয়া আইনগুলো তোমরা মেনে চলো। আইনগুলো করা তোমাদের সেই সময়কার কিতাবে আছে না নাই প্রমাণও করার চেষ্টা করো না, চিন্তা করো না। আবার দেশের নেতাদের আইন মেনে দেশটা শাসন হয়, সেটাই তোমরা মেনে চলছো। এটাই হলো মানুষকে রব মেনে নেওয়া। এটাই হচ্ছে মানুষকে রব বলে মেনে নেওয়া। কোনো মানুষ যদি মানুষকে রব মানে, ওই লোকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তাহলে বলেন তো বাংলাদেশে আইন চলতেছে কার? তাহলে এই আইন চলার পর এটা পরিবর্তনের চিন্তা যাদের থাকলো না, তারা তো মানুষকে রব বলে মেনে নিয়েছে রাজনীতির বেলায়। এই জন্য একদল মানুষ বলে ধর্ম চলবে আল্লাহর কোরআন দিয়া, রাজনীতি চলবে নেতার মাথা দিয়া। বলে কি বলে না, ধর্ম চলবে আল্লাহর কোরআন দিয়া, রাজনীতি চলবে দেশের নেতার মাথা দিয়া। এই কথা বলে তারা নিজেকে ভালো মুসলমান বলে মনে করে। কোরআন সাক্ষী দেয়, আল্লাহ পাক বলেছেন তারা হলো ইমানদার মুশরিক। তারা কি ইমানদার? আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কোন আল্লাহু আকবার। সূরা ইউসুফ 12 নম্বর সূরা, কত নম্বর? 12 নম্বর সূরা ইউসুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কিছু কিছু ইমানদার তারা মুশরিক হয়ে গেছে, ইমানও আছে শিরকও আছে, এদেরকে বলা হয় ইমানদার মুশরিক। মূর্তি পূজা যারা করে তারা হলো কাফের মুশরিক। জোরে বলুন, তারা হলো কাফের মুশরিক। নামাজও পড়ে ঠিক মতো, রোজাও করে ঠিক মতো, জিকির আজকারও ঠিক মতো, পাগড়ি জুব্বা সবই ঠিক আছে, কিন্তু নামাজের বেলায় সবই ঠিক। আবার রাজনীতির বেলায় তারা মানুষের রাজনীতি করে। মানুষের আইন দেশে কায়েম আছে, সেটা পরিবর্তন করার কোনো চিন্তা ভাবনা মাথায় রাখে না, পরিবর্তন করার জন্য কোনো আন্দোলনও করে না, বরং বলে যা আছে তো ভালোই তো চলতেছে, এটা বদলান দরকারটা কি? এদেরকে বলা হয় কোরআনের ভাষায় ইমানদার মুশরিক। নাউজুবিল্লাহ।